অসাধারণ লোভনীয় একটি রেসিপি, পেঁপে দিয়ে মুরগির মাংস দিয়ে রেসিপি। খুবই ভালো লাগে এভাবে রান্না করে, একবার খেয়ে দেখবেন আপনারা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমি রান্না করে দেখাবো পেঁপে দিয়ে মুরগির মাংস কিভাবে রান্না করলে বেশি স্বাদ হয়। তার জন্য আমি চুলায় একটা কড়াই দিয়ে দিয়েছি, আর কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ। তো তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা আমি দিয়ে পেঁয়াজটাকে একটু ভেজে নেব ব্রাউন কালার করে। পেঁয়াজটাকে ব্রাউন কালার করে ভাজতে হবে। পেঁয়াজটাকে আমি একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে এখন বাদামি কালার হয়ে গিয়েছে। তো আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি, আর এখন আমি দিয়ে দেব মশলাগুলা। আর আমার যে পেঁপে দিয়ে রান্না করব, তো পেঁপেগুলা কেটে ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছিলাম, আর একটু তেলে লবণ হলুদ দিয়ে ভেজে রেখেছিলাম। তো সেটা স্কিপ হয়ে গিয়েছে, আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না, সমস্যা নেই। তো পেঁয়াজটা ভাজার পরে একটু পানি দিয়ে এখন আমি মশলাগুলা দিয়ে দিব। জিরা গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া, হলুদ, মরিচ, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা একসঙ্গে করে রেখেছি। আমি 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম। তো আদা বাটাটা দিয়ে এখন আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নিব। তো আমি চিকেনটাকে ভেজে রেখেছি, আর পেঁপেটাকেও ভেজে রেখেছি। তো আমি পেঁপের সাথে একটা আলু দিয়েছি, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। তো এখন আমি দিয়ে দেব গোটা মশলা। এখানে তেজপাতা, দারচিনি, এলাচি, লবঙ্গ আছে। দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিব। তো মশলাটা যত বেশি কষানো হবে, তো রান্নাটা তত বেশি মজা হবে। এখানে আমি ব্রয়লার মুরগি নিয়েছি, আপনারা চাইলে দেশি মুরগি, কক মুরগি বা যে কোনো মুরগি নিতে পারেন, লেয়ার মুরগি। যে কোনো মুরগি এভাবে যদি রান্না করেন তো খেতে খুবই মজা লাগবে। আর পেঁপে তো আমাদের শরীরে খুব উপকারে আসে, খুবই উপকারী একটা তরকারি। তো আমি লবণ দিতে ভুলে গিয়েছিলাম, তো এই পর্যায়ে লবণটা দিয়ে দিলাম। লবণটা দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নিব। তো কষিয়ে যখন তেলটাকে ছেড়ে দিবে, তখন বুঝতে হবে যে মশলাটা কষানো হয়ে গিয়েছে। খুব ভালো করে কষিয়ে নিয়েছি, তেলটা ছেড়ে দিয়েছে। এখন আমি যে পেঁপে আর আলু ভেজে রেখেছিলাম, আর চিকেনটাকে ভেজে রেখেছিলাম, চিকেনটা কিন্তু খুব বেশি কড়া করে ভাজিনি। তো চিকেনটাকেও ভেজে আর পেঁপে আর আলুটাকেও ভেজে নিয়েছি। এই পর্যায়ে আমি যে কষানো মশলার ভিতরে দিয়ে দিব। চিকেনের রান্নার সময় যদি আমরা যে কলিজাটা দিয়ে দিই, তাহলে কিন্তু কলিজাটা ভেঙে যায়। তো আমি এই পর্যায়ে কলিজাটাকে আগে একটু দিয়ে কিছুক্ষণের জন্য একটু নাড়াচাড়া করে নিলাম। আর এখন পেঁপে আর আলুগুলাকে দিয়ে দিলাম। খুব ভালো করে একটু কষিয়ে নিব। এখন কিন্তু অনেক সুন্দর একটা স্মেল আসছে। আর যেহেতু আমার মশলাটাকে খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে, আর পেঁপে আলুটাকেও ভেজে নিয়েছি, তো রান্নায় পানির ব্যবহারটা খুবই কম করতে হবে। এভাবে খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে কিছুক্ষণের জন্য আমি রান্না করে নিব। রান্নাটা কিন্তু অসাধারণ হবে খেতে। এখন আমি ভেজে রাখা চিকেনগুলোকে দিয়ে দিলাম। চিকেনগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে আমি রান্না করে নিব। ঝাল
ঝাল এই চিকেন রান্নাটা কিন্তু খুবই মজা লাগে। আপনারা যারা ঝাল পছন্দ করেন অবশ্যই একটু ঝালের পরিমাণটা বেশি দিবেন। আমি কিন্তু ঝালের পরিমাণটা বেশি দিয়েই রান্না করেছি। তো পেঁপের তরকারির সাথে কিন্তু একটু ঝালটা বেশি দিলে মজা হয়। খুব ভালো করে কষিয়ে দিলাম। তেলটা ছেড়ে দিয়েছে, কালারটাও কিন্তু অসাধারণ হয়েছে। আরো বেশি সুন্দর কালার আসবে। তো এই পর্যায়ে আমি পানি দিয়ে দিলাম। তো পানির পরিমাণটা খুব বেশি হবে না, যেহেতু আমি চিকেন, পেঁপে, আলু সবগুলাই ভেজে নিয়েছি। তো এখন আমি খুব ভালো করে রান্না করে নিব। পানির পরিমাণটা দেখতেই পাচ্ছেন, চিকেন আর তরকারির গায়ে গায়ে যাচ্ছে। তো বলক চলে এসেছে, ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আমি রান্না করে ফিরে আসবো। আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, অসাধারণ একটা লুক এসেছে। আর এখানে আমি জিরা ফাঁকি করে রেখেছিলাম, জিরাটা শুকনো খোলায় ভেজে আমি গুঁড়া করে রেখেছি, এখন সেটা দিয়ে দিব। এতে কিন্তু অনেক সুন্দর একটা ঘ্রাণ আসবে, খেতেও অনেক মজা হবে। এভাবে কিন্তু আমাদের নানি দাদিরা এভাবেই রান্না করতো। আসলে এভাবে রান্না করলে অনেক মজা হয়। তো আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করার জন্য লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তাহলে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।